হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আর যেখানেই খাবারও ভালোবাসা আছে আর সেখানেই আমাকে খুঁজে পাবেন। আর আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যার নাম আমি দিয়েছি চিংড়ি মুগ বাহারি। আর এটা বানাতে যা যা লাগছে আপনাদের সব একে একে দেখিয়ে দেবো, আর স্কিপ না করে আপনারা দেখতে থাকুন কি কি করছি। প্রথমেই আমার লাগছে মুগ ডাল, চিংড়ি, বিনস, টমেটো, আর এগুলো আমার সব কিছু লাগছে। আর আপনাদের একে একে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করলাম, গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম। আর কি করব, মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা স্কিপ না করে আমার এই রেসিপিটা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। তো আমি এবার এটাকে ভেজে নিলাম ভালো করে, এইভাবে ঠিক ভেজে নেব। এবার আমি কি করব, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কিন্তু এই জলটা কিন্তু আমি রান্নার কাজে রাখবো না, আমি ধুয়ে ফেলে দেবো। দেখুন আমি এটা ফেলে দেবো, আর আবার ফ্রেশ জল আমি নিয়ে আসবো। আর এটা আমার সেদ্ধ হবার অপেক্ষা। আমার ভালোবাসার জায়গা হচ্ছে খাবার, তাই আমি তোমাদের সাথে খাবারটাই শেয়ার করি, ঠিক তাই না? তো আমি এর মধ্যে একটু নুন দিলাম, হলুদ দিলাম, আর এটাকে আমি ভালো করে মিক্স করলাম। এটা আমার সেদ্ধ হবার অপেক্ষা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তো আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার কি করি দেখুন, দেখুন ঠিক এরকম সেদ্ধ হবে। মুগ ডাল কিন্তু বেশি পাতলা ভালো লাগে না, একটু ভারী ভারী হবে। তো আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা কি করবেন, এটা ভালো করে দেখবেন। আর আমি রান্নাটা খুব ধীরে ধীরেই করি, আপনারা ঠিক ফলো করবেন প্লিজ। দেখুন ঠিক এরকম করেছি। এবার আমি কি করব, আবার আমি কড়াটা গ্যাসে চাপিয়ে দেব। আর দেব 1 চামচ ঘি, আর 1 চামচ রিফাইন্ড অয়েল। দেখতে থাকুন পরপর কী করি। এবার আমি দেব 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দেব গোটা জিরা, এটা হচ্ছে ফোড়নের জন্য। এবার ভালো করে আমি এটাকে মিক্স করব। আর দিয়ে দেবো গ্রেট করা আদা। এটা মিক্স করছি, দেখুন ঠিক এইভাবে। এগুলো রুটি, পরোটা, ভাত দিয়ে ভালোই লাগে খেতে। আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আর এরপরে আমি সব ডায়েট রেসিপিগুলো দেবো সামনে মানডে থেকে, ফুল ডায়েট রেসিপি উইদাউট অয়েল। তো এইভাবে আমি মিক্স করব এটা। এবার আমি কি করব, এর মধ্যে দেব ভাজা জিরের গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আর তারপর ডাস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি 1/2 চামচ। এবার আমি দেবো চিংড়ি আর বিনস, এটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। মোটামুটি এখানে আমার 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। এটাকে ভালো করে আমি মিক্স করব, ঠিক এইভাবে দেখুন। এবার আমি কি করব, যে সেদ্ধ করা ডালটা রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন এরকম। আর আমি একটি খুন্তির সাহায্যে এটাকে আমি মিক্স করব। ডালটা মোটামুটি ভারী ভারী হবে। আর আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু আমাকে ভুলবেন না প্লিজ। আমি একটু চিনি দিয়ে দিলাম একটু স্বাদ আনার জন্য। আর আমাকে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো রান্না বা রেসিপি আমার কাছে জানার থাকে আপনারা জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কি করে এগোবো বলুন? তাই আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি ভালো লাগে তো করে দেবেন। তো আমার রান্নাটা দেখুন এরকম হয়েছে, আর ডান। তো আমি একটি বাউলের মধ্যে এটা তুলে নিলাম। আর মোটামুটি হয়ে গেছে আমার রান্নাটা, আমি সার্ভ করে নিয়ে এসেছি। দেখুন ঠিক এরকম হয়েছে দেখতে। আর কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। আর সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আর আমাকে একটু লাইক শেয়ার করে একটু ভালো রাখবেন। টাটা।